নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে সকালের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি ভগবানকে নিয়ে। তো সকালবেলা এখন বেজেছে মাত্র 7টা। আমার সমস্ত সকালবেলা আশিবাসি কাজ কমপ্লিট। আর সকালবেলা আজকে তো সবাই জানেন শ্রাবণ মাসের লাস্ট শনিবার বড় বাবার বার করি, সেই জন্য এখানেই যে মন্দিরে নিয়ে যাব বলে ফুল আর এই টিফিনের মধ্যে আছে চাল, আর এর মধ্যেই আমি ভগবানের বড় বাবার প্রসাদ নিয়ে আসি, যেটা আমি বাইরে বসে খাই। তো এদিকে জোগাড় করে দিয়েছি। আর এদিকে এই যে ঠাকুরমশাই আসবেন, কালকে সন্ধেবেলায় ফোন করেছিলেন ঠাকুরমশাইয়ের জন্য। এদিকে সব জোগাড় করে রেখে দিয়েছি। মা মনসার জন্য ফুল, এদিকে আছে ঠাকুরমশাইয়ের চাল, পয়সা, শাঁখ, এর মধ্যে আছে চাঁদমালা, গরমালা, আছে দুটো রম্বা, আছে দুটো রম্বা, ওখানে ধূপ, গঙ্গা জল, ঘন্টি আর কষাকষি সবই রেডি করে রেখে দিয়েছি। ঠাকুরমশাই এলে নিয়ে যাব এগুলো সমস্ত মন্দিরে। এখনও ঠাকুরমশাই আসেননি, বলেছিলেন 7টার মধ্যেই চলে আসবে, কই এখনও আসেননি। আমার সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সুন্দর আঁকার বইয়ের ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম। যা অবস্থা করে রেখেছিল ব্যাগে, তার সেই রঙের যে প্যালেটটা, সেগুলো ধুয়ে মেজে সব পরিষ্কার করে দিলাম। বাচ্চা ছেলে তো এদিক ওদিক যত জায়গায় ছড়িয়ে রেখে দিয়েছে, ও তো আর এত গুছাতে জানি না, আমাকেই সব কিছু গুছিয়ে নিতে হবে। তো বলতে বলতে 7টা 10 হয়ে গেল। চানও হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট রেডি। এবার আমি বসে মুদিখানা লিস্টটা করব। ঠাকুর ওই ঘরটাই শুধু মুছেছি পুজো করবো বলে, আর বাকি ঘরগুলো ঝাঁট দেওয়া হয়েছে, কিন্তু এখনও মোছামুছি কিছু হয়নি। মা সকালবেলা এখানটা বসে সবজি কেটেছে, ছোবাগুলো সব। আর এই যে আমার ঘরে বিছানা এখনও পড়ে আছে। শুনে তো এই জাস্ট উঠলো ঘুম থেকে, আমি যেন বিছানা পড়ে আছে, বিছানাটা বুঝে এই যে সব টয়সগুলো সব বিছানায় আছে। 7:30টার মধ্যে মুদিখানা লিস্টটা আমার করা হয়ে গেছে, করে দিয়েছি। এবার শুনুকে রেডি করে নেবো। ও মা গেছে একটুখানি ছাত্র ছাত্রীকে গুলিয়ে দেবো, তারপরে ছাত্র ছাত্রীটা খেয়ে নেবে, তারপরে আমি ওকে গিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো। ঠিক আছে, 8টা 10। মনসাতলায় পুজোটা হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। এবার ও পাড়ায়, আমাদের এখানে পাড়ায় পুজোটা হয়ে গেছে, হাজরা পাড়ায় চলে গেছে, আমাদের সামনে পাড়াটা। তো আমি এখানে এই যে চুলটা একটুখানি শুকনো করছি পাখাতে বসে। শুনুকে তো দিয়ে এসেই একদম পুজোতেই চলে গেছিলাম, জাস্ট একটু আগে সব কিছু গুছাগুছি করে দিয়ে এসেছি। এখন সমস্ত কাজ কমপ্লিট, রান্না তো হয়ে গেছে। কালকে তো সবজি নিয়ে এসেছিলাম জানেন, সোনা ডাঁটা, আলু, বেগুন, বড়িতে একটা তরকারি হয়েছে, আর ওলটা সেদ্ধ হয়েছে, ওল ভাতে হয়েছে। তো আমি আর এখন আর রান্না করে যাইনি, টমেটো আর হবনি। তো এই বসে আছি, এখন শুধু একটুখানি আলতা করবো, থাকবো এখন। তারপরে শুনুকে ওই 9টা 15-20 নাগাদ আনতে যাব। তারপরে শুনু এলে রেডি হয়ে আমি চলে যাব মন্দিরে, ওকে ওই দিকটা দিয়ে মন্দিরে চলে যাব। এখন আমি বসে আছি, আর যেহেতু কোনো কাজকর্ম নেই, সমস্ত কমপ্লিট। এদিকে মুদিখানার লিস্টটাও করে দিয়েছি মাকে। মাই যাবে মুদিখানাটা তুলতে, আমি আর কখন যাব বলুন, আজকে আর আমার টাইম হবে না। 10টা হয়ে গেছি, আমি রেডি। শুনু এখন গিয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে, মা ভাত খাইয়ে দিয়েছে। শুনু গেছে চান করতে, ওকে টিউশন থেকে আনার পরে ওকে আর বসতে দিনই। আমি চল রেডি হয়ে তাড়াতাড়ি, কারণ আজকে মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আজকে যেহেতু লাস্ট শনিবার, আর লাস্ট শনিবারেই বাবার জন্মদিনটা পড়েছে, সেই জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আর হয়ে ওঠেনি, সংসারে কাজবাজ সেরে যেতে যেতে সেই একই টাইম হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, দুটো ছাতা নিয়ে যেতে হবে, হেঁটে হেঁটে তো যাবো। চলুন তাহলে। মন্দিরে গিয়ে ফেরার সময় একেবারে শুনুকে নিয়ে চলে এসেছি। 1 ঘন্টার মতো স্কুলের কাজটা বসেছিলাম, আমার এক বন্ধু আর আমি। আর এই যে শুনু ঘুগনির উপরে নিয়েছে এখানে চানাচুর, লেবু, পেঁয়াজ কুচি, এটা দিয়ে এখন খাবে। ঘুগনিটা একটুখানি গরম করে দিলাম। আর রাত্রিবেলা হবে এই যে চানা মশলা, চানাটা ভিজিয়ে দিয়েছি, আটাটা মাখিয়ে রেখে দেবো, বিকালবেলা করবো। মুদিখানা জিনিসগুলো সব আস্তে আস্তে করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম, যে যার মতন করে রেখে দিয়েছি, সব গুছিয়ে গেছে। এখন আটাটা মাখিয়ে দিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব, একটুখানি গিয়ে পাখাতে বসবো। আর এই যে এর মধ্যে সব চিকচিকিগুলো ভরে দিয়েছি, প্যাকেটগুলো। আজকে মন্দির থেকে দিয়েছিল, মহাপ্রসাদ দিয়েছিল, বাবার যে প্রসাদগুলো। আর বাবার যেহেতু জন্মদিন ছিল বলে পায়েস দিয়েছিল। সব বাইরে বসে খেয়ে নিয়ে চান ফান করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখানেও সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি। আর তেমন কোনো কাজ নেই, শুধু আটাটা মাখিয়ে দিয়ে রান্নাঘর থেকে চলে যাব, ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো। বেঁচে গেছে এখন বিকালের 5টা 20।
চলে এসেছি রান্না করে। এই যে রুটিটা করছি, আর এই যে চানা মশলাটা করবো বলে প্রথমে ছোলাটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। শুনুকে টিউশনে দিয়ে এসেছি, টিউশনে দিয়ে এসে লজেন্সটা করছিলাম, লজেন্সটা করা হয়ে গেছে, চলে এসেছি সোজা রান্নাঘরে। চলে আসতাম, কিন্তু যে পরিমাণে গরম লাগছিল আর যা রোদ ছিল, ওই জন্য ভাবলাম রোদটা মানে নেমে পড়ে যায়, তারপরে আমি যাবো। নাহলে এই জানালা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, মানে দাঁড়িয়ে রুটি করা যায় না। ততক্ষণে বসে লাভ নেই, লজেন্সটা করে নিই। লজেন্সটা করে রেখে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাবান্না করে দিয়ে আবার শুনুকে আনতে যাবো। অবশ্যই 6টা নাগাদ ছুটি হবে, ততক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে। এদিকে মশলা মানে শিল নোড়াতে আর মশলা বাটবো না, এখানে গ্রাইন্ডারেই বেটে নেবো। যা গরম লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে একদম। চলুন তাহলে রান্নাটা ঝটপট করে নিই। যত তাড়াতাড়ি রান্না করো, এই রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। বেজে গেছে 6টা 5। এই যে চানা মশলা রেডি। এই যে এভাবেই হয়েছে ছোলাটা, এতে একদম গ্রেভি গ্রেভি হয়েছে। চানা মশলা যেরকম সেরকম। আবার দেখুন, খাওয়ার সময় তো তরকারিটা গরম করতে হবে, তখন এই যে যা একটুখানি গ্রেভি আছে সেও আর দেখতে পাওয়া যাবে না, উড়ে যাবে কোথায়। এই যে এদিকে করেছি চা, আর রুটিটা তো হয়ে গেছে। তার মধ্যে মাঝে মুছে নিয়েছি এই যে সাদা ডাকটা, এটা শুনো যে ঘুগনি খাচ্ছিল, লেবুটা কেটে রেখেছিল, তারই দাগ এটা। আমিও ভাবছি তাই কি, সকালবেলাটা সব মুছে মাছে পরিষ্কার করলাম, আবার এই দাগগুলো কোথা থেকে এলো। ডিনার কমপ্লিট, এবার চলে যাবো রান্নাঘর থেকে বাইরে। আর এখানে থাকা যাবে না, একদম অস্থির লেগে যাচ্ছে। তার আগে ঢাকা দিয়ে দিই তরকারিতে। আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপরে শুনুকে আনতে যাবো। এবার হচ্ছে শুনুকে নিয়ে এসে তারপরে ফ্রেশ হবো। এতটাই বিরক্ত লেগে যাচ্ছে এখন, অসম্ভব গরম দিচ্ছে। এই থালাটা হবে না, আরেকটা থালা দিতে হবে, হবে না। তাহলে আমার ব্লগটা আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক দেবেন, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে। নমস্কার।